ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد وآله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان ছেড়ে দিয়ে সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الله تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. দোয়া কবুলের সময় মকবুল সময় দিল লাগিয়ে আমরা যত আল্লাহ তাআলার জিকির করব, নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করব। আমরা আজকে অন্য কোন ইবাদত কবুল না হলেও আমরা আশা করতে পারি আজকের এই মুবারক মাহফিলের জিকির এবং দুরূদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের আমলনামায় দান করবেন। এজন্য দিল লাগিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। মৌলা তুমি দয়া করো নসিব করো মদিনা। আমার দয়াল নবীকে না দেখাইয়া আল্লাহ কবর দেশে নিও না। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নূরে আরশ নূরে পরশ আলমে আনওয়ার কা मरहबा सब नूर का मशअल मदीना बन गया अल्लाहुम्मा मोहब्बत सबाई जुबान खुले لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي لا إله إلا الله محمد رسول الله صلى الله الحمد لله আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বে কারীম আমাদেরকে শাবান মাসের মুতবরক দিন সমূহের একটি দিন খাস করে আজকে ইয়াউমুল জুমা শুক্রবারের দিন নবীর বাগান আল্লাহর কোরআন সদা সর্বদা যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয় এই দিনই মারকাজ মিরপুর রগপুর মুমিনপুর বিশিষ্ট আলেমে দিন মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা মিরপুর উসমানীনগর সিলেটের আজকে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব মমনুর রহমান মমনুন সাহেব, আজকের মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলেমে দিন, আমার একান্ত সহকর্মী মাদার বাজার এফইউ হাফিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজগঞ্জি হুজুর, উপস্থিত মাধবপুরের জনাব আফাদ্দুস আলী সাহেব এবং অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, আজিজ তলাবাবৃন্দ, এলাকার মুরব্বিয়ান আজম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সম্মানিত পর্দার অন্তরাল থেকে শ্রবণরত মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত এই মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আরো একবার জোরে সুরে সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, আজকে দিনই দরস করা মাহফিল এবং শাবান মাস হল মান রমজানের আগ মুহূর্তের মাস। দিনী মাদ্রাসা যেহেতু, এজন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন,
يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম দান করেছেন, দ্বীনি জ্ঞান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের মর্যাদা উন্নীত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দ্বীনি দরসগা, এই দ্বীনি মাদ্রাসা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, দ্বীনি শিক্ষার ফজিলত এবং গুরুত্ব এই সমাজের বাস্তবতার আলোকে শাবান মাসের দুই একটি ফজিলত এবং রমাদানুল কারীমের আমাদের করণীয় সম্পর্কে দুই একটি কথা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে ফায়দা হাসিল করার, আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শুনবেন, রব্বে কারীম যেন তার হাবিবের নালাইন শরীফের উসিলায় আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন অসংখ্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, অসংখ্য জায়গার মধ্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাকে রব্বুল আলামিন করুণা করে দ্বীনি শিক্ষা দান করেন, দ্বীনি ইলম দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দ্বীনি শিক্ষা দান করেন। আর যে ব্যক্তিকে রব্বে কারীম দ্বীনি শিক্ষা দান করেন, তার জন্য এর মধ্যে অনেক খয়র এবং বরকত ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যারা ইলমওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমের মধ্যে এবং এই ইলমের দ্বারা কি ধরনের তারা জীবনে নিজে আমল করবে এবং অন্যকে আমল করার জন্য বলবে, এই হিকমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমত এই ব্যক্তির মধ্যে ঢেলে দিয়েছেন। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হিকমত অনুযায়ী, জ্ঞান অনুযায়ী দ্বীনি বিদ্যা শিখবে এবং সে এর মধ্যে আমল করবে, এটা নিজের জীবনে বাস্তবায়ন করবে, সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে, রব্বে কারীম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি খুতবার মধ্যে ব্যক্ত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, যেটাকে নকল করেছেন আল্লামা শাইখ ওলিউদ্দিন তিবরিজি মিশকাত শরীফের মধ্যে নিয়ে এসেছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রব্বে কারীম যার কল্যাণ কামনা করেন, যার ভালো কামনা করেন, তাকে দ্বীনি জ্ঞান দ্বারা, দ্বীনি জ্ঞান দিয়ে তাকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সর্বপ্রথম নাজিল হয়েছে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটি সার্বজনীন ধর্ম, এই জীবন ব্যবস্থার মধ্যে, এই দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের কথা, দ্বীনি ইলমের কথা। সুবহানাল্লাহ।
বিশ্ব নবীর কাছে হেরা গুহায় যখন সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতগুলো নামাজ সম্পর্কে ছিল না, রোজা সম্পর্কে ছিল না, অর্থনীতি সম্পর্কে ছিল না, বা অন্য কোনো সম্পর্কে ছিল না। এই 5টি আয়াত ছিল দ্বীনি জ্ঞান বা ইলম সম্পর্কে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে হেরা পর্বতের মধ্যে সে 5টি আয়াত অবতীর্ণ করেন। এটার মাধ্যমে বুঝে বা জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মদকে এটা শিক্ষা দিলেন যে যদি কেউ ইলম শিক্ষা না করে, জ্ঞান শিক্ষা না করে, দ্বীনি বিদ্যা শিক্ষা না করে, তাহলে সে আমল করতে পারবে না, এবং আমল না করলে নিজে যদি শিখে না, আমল করতে পারবে না এবং অন্য মানুষকেও জানাতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে যে প্রত্যাদেশ নাযিল করলেন ওহী, সেটা হলো ইকরা। এই ইকরা বলে শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন আপনি পড়ুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পড়াশোনা যা আছে সবকিছু আল্লাহর নামে হতে হবে। আল্লাহর নাম ছাড়া যে সমস্ত পড়াশোনা আছে, এ সমস্ত পড়াশোনার কোনো দাম নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে আল্লাহ ইরশাদ করেছেন, আদেশ দিয়েছেন, হে আমার নবী পড়ুন। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এজন্য আমরা আমার রবের নামে পড়তে হবে। কোন বিদ্যা যদি আমার রবের জ্ঞানের বিপরীতে যায়, আমার রবের জ্ঞান, আমার রবের তাজিব এবং তাকরীমের বিপরীতে যায়, সেই শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। প্রিয় হাজরিন, এজন্য দ্বীনি জ্ঞানের ফজিলত এত বেশি যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষার বিষয়ে, জ্ঞানের বিষয়ে, এবং সেই জ্ঞানটা হবে আল্লাহর সাথে সম্পৃক্ত, এবং সেই জ্ঞানটা হবে আল্লাহর কোনো জ্ঞান, আল্লাহর শিখিয়ে দেওয়া জ্ঞানের উল্টা হবে না। এভাবেই যদি একজন মানুষ শিখতে থাকে, সে যত বড় জ্ঞানী হয়, তার জ্ঞানের মধ্যে সে বিভ্রান্ত হবে না। সে জ্ঞানী হয়ে সে নিজে সঠিক পথে চলবে এবং সমাজকেও সঠিক পথে চালাতে পারবে। আর যে ব্যক্তি একজন বড় জ্ঞানী হলো কিন্তু আল্লাহকে চিনল না, আল্লাহকে চিনল না, আল্লাহর তাবেদারির মধ্যে থাকলো না, তাহলে সেই জ্ঞান তার কোনো কাজে আসবে না। সেই জ্ঞান হয়ে যাবে সম্পূর্ণ ডেকোরেশনের মধ্যে লাইটহীনের মতো। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, দ্বীনি জ্ঞান অন্বেষণের জন্য, খোঁজার জন্য সে চেষ্টার মধ্যে নিমজ্জিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান, আল্লাহর পথের সেই জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান অন্বেষণের জন্য যে ব্যস্ত থাকে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞান সবার জন্য 2 প্রকারের জ্ঞান। এক জ্ঞান হলো সবার জন্য, সব মুমিন মুসলমানের জন্য ফরজ, অর্থাৎ ফরজে আইন। আর কিছু উলামায়ে কেরামের জন্য, কিছু মানুষের জন্য ইলম অর্জন করাটা হলো, দ্বীনি জ্ঞান অর্জন করা হলো ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলম অন্বেষণ করা সকল মুমিনার জন্য, নরনারীর জন্য ফরজ। সুবহানাল্লাহ।
এই জ্ঞানটা হলো যে এই জ্ঞান, যেই পরিমাণ জ্ঞান হলে হালাল কে হালাল চিনতে পারবেন, হারাম কে হারাম হিসেবে চিনতে পারবেন, হারাম থেকে বেঁচে থাকতে পারবেন, হালাল পথে চলতে পারবেন। জরুরত আন্তজা নামাজ, রোজা, হজ, যাকাত করতে যেই জ্ঞান, যেই জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানটুকু অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ নবী তালিবুল ইলম যারা আছেন তাদের সম্মানার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফেরেশতারা তালিবুল ইলম যারা আছেন, ইলম অন্বেষণকারী, তাদের জন্য, তাদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তালিবুল ইলমের সম্মানার্থে ফেরেশতারা পর্যন্ত, রহমতের ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য, তাদের সম্মানার্থে তাদের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ নবী ডাক দিয়ে ইরশাদ করেন, হে উম্মত মুহাম্মাদিরা, তোমরা হও তালিবুল ইলম হয়ে যাও, অথবা তোমরা তালিবুল ইলমদেরকে শিক্ষাদাতা হয়ে যাও, শিক্ষক হয়ে যাও, অথবা তালিবুল ইলমদেরকে উলামায়ে কেরামদেরকে মহব্বতকারী হয়ে যাও, অথবা তুমি তালিবুল ইলমদের অনুসরণকারী, তাদের অনুসরণকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসা। বিশ্বনবী ইরশাদ করেন শেষে যে তোমরা কখনো এই তালিবুল ইলম অথবা উস্তাদ, শিক্ষক এবং তালিবুল ইলমকে মহব্বতকারী, আলিম উলামাকে মহব্বতকারী, আলিম উলামাকে অনুসরণকারী ব্যতীত পঞ্চম প্রকারের মধ্যে হয় না। এই হাদিসের মধ্যে আমরা কি বুঝতে পারলাম? যাদের এখনো শিক্ষার প্রয়োজন আছে, আপনি যত মুরব্বী হন না কেন, আপনি যদি নামাজ পড়ার মতো আপনার সূরা কেরাত সহি শুদ্ধ না থাকে, আপনি আজ থেকে নিয়ে, এখন থেকে নিয়ে আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে অথবা মাদ্রাসার হাফিজ সাহেবের কাছে আপনি আসেন, একটি টাইম নামাজ পড়েন, নামাজ শিক্ষা অর্জন করেন, সূরা কেরাত 2-4টা সূরা শিক্ষা অর্জন করেন, এর মধ্যে কোনো শরম নাই। কিন্তু যখন কিয়ামতের মাঠে আপনার না জানার কারণে আপনার নামাজগুলা বিফল হয়ে যাবে, আপনি নামাজ পড়তে পারবেন না, অথবা নামাজ না পড়ার কারণে আল্লাহর দরবারে পাকড়াও হবেন, তখন আফসোস করবেন, এই আফসোসের সীমা থাকবে না। প্রিয় হাজিরিন, যদিও শিক্ষা অর্জনের একটি বয়স আছে, কিন্তু দিনী জ্ঞান যাদের কমজোরি আছে, এখনো ফরজ দিনী জ্ঞান যাদের এখনো কমজোরি আছে, আমরা ফলে কৌশলে সুযোগে অতিরিক্ত সময়, এক্সট্রা সময় আমরা আলিম উলামার কাছে বসে বসে এগুলো শিখে নেব, না হলে পরকালে পার পাওয়ার কোনো উপায় নাই। প্রিয় হাজিরিন, এজন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুন আলিমান, আপনি আলিম হন, আও মুতাআল্লিমান, অথবা আপনি আলেমের ছাত্র হয়ে যান, আও মুত্তাবিআন, অথবা তাদের অনুসরণকারী হয়ে যান, আও মুহিব্বান, অথবা তাদেরকে মহব্বতকারী হয়ে যান, কিন্তু পঞ্চম প্রকারের হইয়েন না। পঞ্চম প্রকারের বলতে কি? যে আপনি আলেমও হলেন না, আলেমের ছাত্রও হলেন না, আলেমকে অনুসরণকারীও হলেন না, আলেমকে মহব্বতকারীও হলেন না, আলেম উলামার বিদ্বেষী হন যদি, তাহলে পঞ্চম প্রকারে চলে গেছেন। আর পঞ্চম প্রকারে মানেই আপনি কি জাহান্নামের রাস্তা ধরে নিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, এজন্য আমরা আজকের এই মাহফিলে এই যে 4 প্রকারের লোকের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন, এই 4 প্রকারের মানুষই এই মজলিসের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে মওজুদ আছেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী অনুযায়ী আমরা এই মাদ্রাসার যে সমস্ত তালিবুল ইলম আছেন, উস্তাদ মণ্ডলী আছেন, আলেমরা আছেন, হাফেজরা আছেন, কারি সাহেব বৃন্দ আছেন, অথবা তাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে মহব্বত করতে হবে, এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। তাহলে হয়তো এই মাদ্রাসা, এই মহব্বত, এই ছাত্রদেরকে মহব্বত করা, এই আলিম উলামাকে মহব্বত করা, এটা আপনার কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তালিবুল ইলম যারা আছেন তাদের মর্যাদা কতটুকু, তাদের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মাগফিরাতের জন্য আসমান থেকে নিয়ে আকাশের ফেরেশতারা, জমিনের প্রাণীকুল তাদের গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এমনকি সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত আলিম উলামার গুনার জন্য, গুনাহ মাফির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। এজন্য প্রিয় হাজিরিন, একটি কথা বলবো, যদি কোনো আলিম উলামা দোষ করে ফেলেন, তাহলে এই সমপর্যায়ের কোন আলিম উলামা উনার সমালোচনা করবেন, সংশোধনের জন্য বলবেন। আমভাবে আলিম উলামার সমালোচনা, তাদের বিদ্বেষ করা, তাদের বিরুদ্ধে লেগে যাওয়া, এটা আমাদের সাধারণ মানুষের কাজ নয়। প্রিয় হাজিরিন, আজকের সমাজ বড় এমন একটা অবস্থার মধ্যে, ফিতনার যুগে আমরা আছি, যে আমরা আমার মতের অমিল হলেই একজন আরেকজন মানুষকে এমন ভাবে, এটা একটি মাসলার মধ্যে, শাখাগত মাসলার মধ্যে ইখতিলাফ থাকতে পারে। এজন্য আমরা এমন ভাবে, যদি ইলম এবং আমলের পাবন্দি না হয়ে আমরা কটাক্ষ করি, আলিম উলামাকে গালিগালাজ করা হয় যে কোনো ভাবে, তাহলে এর জন্য রব্বুল আলামিনের দরবারে কিন্তু আপনি ছাড় পাবেন না। প্রিয় হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম, যে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেহেতু আমাদের নবী খাতামুন নবীন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমাদের নবী খাতামুন নবীন, এরপরে আর কোন নবী আসবেন না। এই নবীওয়ালা কাজ, এই দিনের দাওয়াত যেগুলো আছে, এগুলো আলিম উলামার মাধ্যমে, এবং আলিম উলামার উচ্চতম পর্যায়ে যারা আছেন তারা হলেন পীর আউলিয়া দরবেশ, যারা শরীয়তের জ্ঞান রাখেন। শুধু যারা পীর সারতে চায়, দিনই কোনো জ্ঞান নাই, শরীয়তে কোনো জ্ঞান নাই, এদের সম্পর্কে তাদের সম্পর্কে আমাদের কোনো সম্পর্ক নাই। প্রিয় হাজিরিন, এজন্য যেহেতু তারা আল্লাহ নবীর উত্তরাধিকার হিসেবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামরা হলেন নবীর উত্তরাধিকার। সুবহানাল্লাহ। দুনিয়াবি কোনো কসুরের কারণে তারা কোন ধরনের ভুল ত্রুটি করে ফেললে, এই ধরনের যে কোনো আম জনতা তাদের বিষয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করা, এটা নবীর প্রতি বিদ্বেষ পোষণ করার মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমরা আজকের এই মাহফিলে, এই মাদ্রাসার মাহফিল, এই যে মাদ্রাসা আমরা যেখানে বসে আছি, এই মাদ্রাসাটা যার নামে এই 3টা গ্রাম সহ যে মকবুল আল্লাহর একজন বান্দা, মকবুল ওয়ালি হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল মাদ্রাসার জামাত বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন,
যার নামে অত্র এলাকাবাসী একটি মাদ্রাসা সাজিয়েছেন। আজকে আমরা এই মোবারক মাহফিলে এসে অত্র এলাকাবাসীর প্রতি, অত্র এলাকার যারা প্রবাসে আছেন সবার প্রতি আহ্বান করব, এই মাদ্রাসা চলতে গিয়ে অনেক খরচ হচ্ছে সারাটা বছর, যেহেতু এখানে বিশেষ কোনো গভর্নমেন্ট অনুদান নেই। এজন্য আপনারা সবাই মিলে এই দ্বীনি দরসটাকে আপনারা সহযোগিতা করবেন, আলিম উলামাকে মহব্বত করবেন, ছাত্র যারা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। প্যারা হাজিরিন, আমাদের তো আলিমুল আলিম যারা আছেন তাদের জন্য নসিহত হলো দুইটা জিনিস, যে আপনি ইলম কিভাবে অর্জন করবেন। আপনি এমন মানুষের কাছ থেকে ইলম অর্জন করবেন যার আমল সম্পর্কে, যার আখলাক সম্পর্কে, যার ইলম সম্পর্কে আপনার ধারণা রয়েছে। এজন্য আপনি ভালো আলিম উলামা যারা আছেন এবং সম্মানিত উস্তাদ বৃন্দ যারা আছেন শিক্ষা অর্জন করতে হবে। ঘরে বসে যে সমস্ত ছাত্ররা উস্তাদদের পাশে আসে না, তারা তেমন ভাবে সোহবত লাভ করতে পারে না। আর সোহবত যাদের মধ্যে আসে না, তারা ইনসানে কামিল হওয়ার পথে অগ্রসর হতে পারে না। এজন্য কবি বলেন, সোহবতে সালেহ তোরা হায় সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা হায় তালেহ কুনাদ। এক কথায় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উস্তাদবৃন্দ যারা আছেন, সম্মানিত হাফিজ সাহেববৃন্দ যারা আছেন, মসজিদে ইমাম সাহেববৃন্দ যারা আছেন, তারা এই যুগের এক একজন ওলি। যারা আমলদার আল্লাহওয়ালা ব্যক্তি আছেন তারা এই যুগের এক একজন ওলি। তাদের সাথে যত বেশি উঠা বসা করবে, যত কাছাকাছি যাবে, তাদের কাছ থেকে সঠিকভাবে ইলম অর্জন করা যাবে। এজন্য অন্য একজন কবি বলেন, ইলম দরসিনা বা ইয়দনা দরসফিনা। ফার্সি শেয়ার, যে ইলম এক সিনা থেকে আরেক সিনায় আসে। উস্তাদের প্রতি তাজিম এবং তাকরীম নিয়ে যে ছাত্ররা যত বেশি উস্তাদের কাছে যাবে, সেই ছাত্র তত বেশি ফায়দা হাসিল করবে। তালিবুল ইলমদের প্রতি আরেকটা নসিহত হলো, এই নসিহতটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাণী প্রদান করেছেন। ইমাম শাফির বাণী, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হলেন 4টি অনুসৃত মাযহাবের অন্যতম একটি মাযহাব, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ছিলেন ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি ওনার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর আমার তো যে সমস্ত ইলম আপনি প্রদান করেন, দর্স প্রদান করেন, এগুলা স্মরণে থাকে না, মনে থাকে না, এজন্য আমি কি করব? তখন ওনার উস্তাদ ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে বললেন, হে আমার পেয়ারা, হে আজিজ তলাবা, হে আজিজ তলাফা ইদ্রিস ইবনে শাফি, তুমি যদি পাপের কাজ অন্বেষণ করো, তা গুনাহ কাজে চলো, তুমি গুনাহ খাতা করতে থাকো, তাহলে এই গুনাহ খাতা যে ব্রেইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আছে, এই ব্রেইনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে ইলম বা নূর সেটা কখনো ঢুকবে না। এজন্য ছাত্রদের প্রতি নসিহত হলো যে উস্তাদদের সাথে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হবে এবং যে সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে। যদি আপনি গুনার কাজ ছেড়ে দিতে না পারেন এবং উস্তাদদের সাথে তাআল্লুক সৃষ্টি করতে না পারেন, তাহলে যত কিছুই করেন না কেন, ইনসানে কামিল হয়ে আপনি প্রকৃত একজন আলিম হতে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा मोहब्बतें
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্যারা হাজিরিন, এজন্য আমার ছাত্র ভাই যারা আছো তাদেরকে বলবো যে উস্তাদের তাজিম, এই উস্তাদের কত তাজিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইরশাদ করেন, আমি হলাম ইলমের শহর, আর ইলমের দরজা হলেন আমার সাহাবী সাইয়্যিদিনা, আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী হলো, যে ব্যক্তির কাছ থেকে তুমি একটি হরফ ইলম শিখেছো, জ্ঞান অর্জন করেছো, এই উস্তাদকে এত পরিমাণ তুমি যেন তার গোলাম হয়ে গিয়েছো, তিনি ইচ্ছা করলে তোমাকে বিক্রি করে দিতে পারেন। এভাবে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, যে যেই ছাত্র তার উস্তাদের গোলাম হয়ে যায়, উস্তাদ যাই বলবেন সেই ছাত্র অবশ্যই তা পালন করতে হবে। প্যারা হাজিরিন, এজন্য আমরা দেখতে পাই সাইয়েদনা আলী, হযরত উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকরের কত ভালোবাসা ছিল, কত বিশ্বাস ছিল। আপনারা জানেন যে মেরাজ শরীফ সংগঠিত হয়েছে যে মাসে, রজব মাস কত হয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে সাত আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে রব্বে কারীমের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। এই যে সাক্ষাৎ, তারপরে তিনি আবার ফজরের আগে চলে আসেন মক্কা ভূমির মধ্যে। সকালে যখন আবু জেহেলের কাছে সংবাদ গেল, আবু জেহেল দৌড়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত ছাত্র বলে যায়, সাহাবী, সর্বপ্রধান সাহাবী আবু বকরের কাছে গিয়ে বললেন যে, হে আবু বকর, তুমি কি শুনছো তোমার নবী জীবনে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাকে ভুল বুঝাতে পারেনি, আজকে শুনছো নাকি যে তোমার নবী একটি রাত্রের মধ্যে এতটুকু জায়গা পানি দিয়ে তিনি এরপরে আবার ফজরের নামাজ আদায় করেছেন, এটা কি সম্ভব? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন আবু জেহেলকে জানেন? তিনি বললেন যে আচ্ছা, তিনি এটা বলতে পারতেন যে আচ্ছা আমি কিনি খোঁজ খবর নিয়ে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এরপরে বলবো যে এটা সত্য কিনা মিথ্যা। না, এটা বলেন নাই। আবু জেহেলের কথার মুখের উপর তিনি আওয়াজ দিয়ে বললেন, হে আবু জেহেল, জেনে রাখো, তুমি যা বলেছো তা যদি আমার নবী বলে থাকেন তাহলে আমি 100% বিশ্বাস করলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে আজমাইন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে, নবী হিসেবে কতটুকু মহব্বত করেছেন, কতটুকু বিশ্বাস করতেন। যদিও নবীর দরজা সাহাবাদের দরজা সবার নয়, কিন্তু এই তরিকা অনুসরণ করতে হবে। যে ছাত্রটা অনেক মেধাবী কিন্তু উস্তাদদের সাথে কোনোভাবেই ব্যতিক্রম আচরণ করেছে, সে জীবনে সফল হতে পারবে না। আমরা দেখি অনেক ছাত্ররা একদম জ্ঞানের মধ্যে ঢিলা, সে ভালো জ্ঞান নাই, কিন্তু উস্তাদদের জন্য সে একেবারে জীবন প্রাণ। এর উসিলায় রব্বে কারীম তার এই অল্প বিদ্যার মধ্যে বারাকা প্রদান করেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদের মধ্যে যাই, ইমাম সাহেবের থেকে মক্তবের পড়া শিখি, কলিমা তৈয়ব, এরপরে প্রাইমারি স্কুলের যে টিচার, অনেক সময় হেলার চোখে দেখা হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উস্তাদ ছিলেন ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাই,
হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন তিনি তার উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে কখনো ঘুমাতেন না। এটা কোন আইন নয়, গুনাহ। এটা পা দিয়ে ঘুমালে গুনাহ হতো না, এটা আদব। এটা যদি আমাদের ছাত্রবৃন্দ তালিবুল ইলম যারা মনে প্রাণে বিশ্বাস করতে পারো এবং ধারণ করতে পারো, অনেক কিছু অর্জন করতে পারবে। আর যদি এটা ধারণা না করতে পারো, ধারণ করতে না পারো হৃদয়ের মধ্যে উস্তাদের তাজিম, তাহলে জীবনে যত কিছু হও না কেন তুমি কামিয়াবি হতে পারবে না। ইমাম আওয়াল রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তিনি উস্তাদের মতো এভাবে এটা দর্শ খুলে বসেন নাই। এজন্যই যে তার উস্তাদের দর্শের মধ্যে ছাত্ররা কমে যাবে। সুবহানাল্লাহ, কতটুকু তাজিম, কতটুকু তাজিম। প্যার হাজিরিন, এজন্য আমরা জগৎ বিখ্যাত অনেক ঘটনাগুলো জানি। যেই বাদশাহ আলমগীর, অনেক বাদশারা তো এই মোগল আমলের বাদশারা চলে গেছে, আব্বাসীয় খেলাফতে অনেক রাজা বাদশারা চলে গেছেন, উমাইয়া খেলাফতের অনেক রাজা বাদশারা চলে গেছেন, কিন্তু অনেক রাজা বাদশারা চলে গেছেন, কিন্তু তাদের নাম গন্ধ অনেকে জানেন না। কিন্তু একজন মোগল আমলের বাদশাহ, যে বাদশাহ আলমগীর, উনি উস্তাদদের সম্মান দিয়েছিলেন। এজন্য ইতিহাসের স্বর্ণপুটায় তার নাম আজ পর্যন্ত আমাদের বাচ্চাদের মুখে মুখে, আমাদের মুরব্বীদের মুখে মুখে ইনশাআল্লাহ আছে এবং থাকবে বলে আমরা বিশ্বাস করি। এজন্য কবিতা বলা হয়েছিল যে আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গুরু শীল, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। প্যার হাজিরিন, তিনি এই বাদশাহী করে লক্ষ লক্ষ টাকা কামাই করে স্বর্ণের অট্টালিকা বানিয়ে এই সম্মান অর্জন করেন নাই, এই সম্মান অর্জন করেছেন উনার সাহেবজাদাদের মাধ্যমে, উস্তাদদের সম্মান যথাযথ প্রদান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এজন্য আজকে এই সেক্টরটা একদম সংকীর্ণ হয়ে যাচ্ছে, যে আমাদের অনেকের মধ্যেই যে কিছু শিক্ষা অর্জন করার পরেই চলে আসে যে আমি বহুত কিছু অর্জন করে ফেলেছি, অথবা আমার মসজিদের ইমাম সাহেব, মক্তবের হুজুর যারা আছেন তাদের থেকে তো আমি অনেক কিছু শিখে ফেলেছি। না, তুমি যত কিছু শিখো না কেন, তোমার উস্তাদি, তোমার প্রাইমারি স্কুলের যে শিক্ষকের যে সামান্য শিখেছো, উনাকে অবশ্যই সম্মান করতে হবে। কারণ মূল হাতে করি উনার মাধ্যমে। একদম বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে ফাজিল কামিল মাদ্রাসার উস্তাদ পর্যন্ত যেভাবে সম্মান করবে, মসজিদের মক্তবের ইমাম সাহেবকে সেভাবে সম্মান করতে হবে, প্রাইমারি স্কুলের একজন এই শিক্ষককে ওইভাবে সম্মান করতে হবে। প্যারা হাজিরিন, এজন্য আমরা দ্বীনি ইলম অর্জন করব এবং দ্বীনি ইলম যারা অর্জন করতেছেন, আমি আরজ করব এই বছরের শেষ ইসলামী বর্ষ শুরু হয়, ধরা হয় এই রামাদান থেকে নিয়ে পরবর্তী শাবান পর্যন্ত 1 বছরের যাকাত যারা মালদার আছেন আপনারা যাকাত দিবেন। এই মাদ্রাসায় ডাইরেক্ট সাধারণ তহবিলে যাকাত যে কোনো মাদ্রাসায় দেওয়া জায়েজ নয়, কিন্তু যে সমস্ত ছাত্ররা এখানে গরিব এতিম লেখাপড়া করতেছে, গরিব ফান্ডে তাদেরকে দেওয়া যায়। আপনারা এই সামনে যে রমজান মাস, যাকাত ফিতরা যেগুলো আসবে এবং বিভিন্ন ধরনের দান সদকা, বিশেষ করে যাকাত ফিতরা, এগুলা এই মাদ্রাসা আপনাদের এখানে আপনাদের বাচ্চারাই লেখাপড়া করে, আপনারা এগুলা দান করবেন, বাচ্চাদের দ্বীনি ইলমের শিক্ষার পথকে সুগম করে দিবেন এবং তারা আপনার দান সদকার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে একজন বড় আলেম হবে। এই আলেম হওয়ার মাধ্যমে তারা যতদিন দিনের পথে থাকবে, এই পথে চলবে, এর একটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনি সহযোগিতা করার জন্য আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খেদমত আঞ্জাম দেওয়ার, সঠিকভাবে তালিবুল ইলম হওয়ার, আদবওয়ালা তালিবুল ইলম হওয়ার এবং আমলওয়ালা উস্তাদ হওয়ার, উস্তাদদেরকে আলিম ওলামাদেরকে সঠিকভাবে মহব্বতকারী, সঠিকভাবে অনুসরণকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।
সম্মানিত হাজিরিন, আরেকটি গুজারিশ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনি ইলমের যে কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে বড় দ্বীনি ইলম হলো কোরআন শিক্ষা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় সে সর্বোত্তম। সামনে রমজান মাস, আমাদের সিলেট অঞ্চল প্রতিটা মাদ্রাসা, বিভিন্ন মসজিদের মধ্যে আল্লামা মাহফুজ তলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি অনবদ্য খেদমত, এর মাধ্যমে সহিহ কোরআন শিক্ষা হয়। যারা ছোট আছেন, আপনাদের বাচ্চারা, নাতি, ছোট বাচ্চা যারা আছেন, বড় যারা আছেন তাদেরকে দিবেন, এবং বয়স্ক যারা আছেন আমি আহ্বান করবো এই মাদ্রাসায় দারুল কিরাত হলে অথবা মুমিনপুর মসজিদে আপনারা বয়স্কদের জন্য একটা টাইম, কোন শরম করবেন না, লজ্জা করবেন না যে আমি মুরব্বী হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, এবং কিভাবে আমি শিখবো না। আপনাদের জন্য আলাদা সময় দিও, আপনি সহি করে কোরআন 2-4টা সূরা সহি শুদ্ধ করেন। এরপরে নামাজের তসবিহগুলো যে আছে, যেগুলার মাধ্যমে আপনি না শিখলে আপনার ফরজ ইবাদত হবে না, এগুলো আপনারা জরুরি মাসলা মাসাইল এই রমজানের মধ্যে আপনারা নিজে কোরআন শিখবেন, বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, এভাবে নিজে আমল করবেন, সমাজের মানুষকে আমল করার জন্য বলবেন। এভাবে যদি আমরা আস্তে আস্তে আমার ঘর থেকে শুরু করি, তাহলে নবীর সেই সাজানো বাগান, এই নবীর সেই উত্তরাধিকার হিসেবে আমরা বিবেচিত হব, এবং আল্লাহর নবীর একজন সঠিক উম্মত, আশিক উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, আজানের আগ মুহূর্ত খুব মকবুল সময়, বিশেষ করে শাবান মাস, মাগফিরাতের মাস, বিশেষ করে একটি রাত আছে লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতের মধ্যে আমরা ইবাদতে থেকে আমরা যাতে আমরা আল্লাহর বন্দেগী করতে পারি, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে পারি, মুর্দেগানদের জন্য আমরা মাগফিরাতের দোয়া করতে পারি, সেই লাইলাতুল বারাতের প্রতি আপনারা গুরুত্ব দিবেন, ইবাদত করবেন। শরীয়ত সম্মত যে ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বাদ আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যা কিছু বললাম, আল্লাহ আমি নালায়েককে সমস্ত কিছুর উপর আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা শুনেছেন প্রত্যেককে আল্লাহ আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমাও। এই জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনা হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আথারে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা তোমার বাণী, তোমার হাবিবের বাণী যেতে পারি না, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান ফরমাও। এই মাদ্রাসাকে কবুল ফরমাও। আল্লাহ যারা এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতেছেন এবং করবেন, আল্লাহ সবার দান সদকাকে তুমি কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মারহাবা। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম মুহতারাম উস্তাদ হযরত মাওলানা শামসুল ইসলাম ইকবাল সাহেব বিশ্বনাথী হুজুরের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এখন সালাতুল মাগরিবের আযান হবে, এখানে জামাত হবে। যাদের অজু করে মাহফিলে প্যান্ডেলে চলে আসবেন। মাগরিবের নামাজের পরপরই আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা মুহাম্মদ আলী হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। মাগরিবের নামাজের পরপরই হুজুর আলোচনা করবেন। তাই অত্র এলাকার যারা এখনো মাহফিলে আসেন নাই, সবাই মাহফিলে আসার জন্য আহ্বান করছি।